বন্ধুরা, বাসন্তী আর অন্নপূর্ণা পুজো সিরিজ কিন্তু চ্যানেল চলছে। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি বেলেঘাটার কিন্তু সুশান্ত দাসদার কিন্তু স্টুডিওতে। এখন যেই মুহূর্তে দাঁড়িয়েছে এই জায়গাটাতে, এইটা কিন্তু আরেকটা পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে কিন্তু বড় সড়ো এরিয়ার মধ্যে কিন্তু স্টুডিওটা বানানো হয়েছে। মেন যে কারণে আজ আসা, নিউ আলিপুরের যে বাসন্তীরা আমি গতবারেও দেখেছিলাম, ডেলিভারিটা হয়তো দেখাতে পারবো না কিছু কারণবশত, কিন্তু এই দেখতে পাচ্ছ পেছন দিকে প্রিপারেশনটা দেখাবো, এখনও চোখ আঁকা হয়নি। আর আমি চেষ্টা করবো অবশ্যই প্যান্ডেলে গিয়ে দেখানোর জন্য। আর খুব সুন্দর কিন্তু হয়েছে। চলো, আর বেশ কিছু দুর্গা ঠাকুরের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাবো। চলো এক নজরে দেখতে থাকো। একটা অন্নপূর্ণা ঠাকুর রাখা আছে, যদিও বা তোমাদের একবার একদম আনকাট ভিডিওটা দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। দেখতে পাচ্ছ একদম অন্নপূর্ণা ঠাকুর কিন্তু একদম সেট করে রাখা আছে, যদিও বা এখনও দেরি আছে, যেহেতু অনেকটাই কাজ বাকি আছে। আর বেশ কিন্তু বড়, মানে একদম ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পাচ্ছ, কার্তিক, গণেশ, বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ টোটাল অংশটা। আর এখানে কিন্তু বাবা কিন্তু এক হাঁটু মুড়ে কিন্তু বসে আছে। আর এই হচ্ছে তোমার আমাদের নন্দী মহারাজ আর ভিরিঙ্গি মহারাজ। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। মায়ের মুখটা সুশান্তদা বরাবরই ভালো দিয়ে থাকে। আর যতটুকু দেখে মনে হচ্ছে চালা টালা হবে। আমি আরেকবার আসার চেষ্টা করি যখন এই কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে, মানে রোববারের নাগাদ। তোমরা আজ শুক্রবারে ভিডিওটা দেখছো, আশা করি রোববার নাগাদ এলে তোমাদের মোটামুটি দেখাতে পারবো, কালারটা হয়ে যাবে। আর মেনলি আজকের ফোকাস হচ্ছে এই ঠাকুরটা। কিন্তু তার আগে তোমাদের আমি একটা জিনিস দেখিয়ে দিই। এইদিকে কিন্তু অনেক ঠাকুরের কাজ এখন হয়ে আসে, যদিও বা অনেকটা দেরি আছে দুর্গাপুজো, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই পেছন দিকে কিন্তু প্রচুর পরিমাণে, দেখো তোমাদের একবার দেখিয়ে দিই, বেশ অনেক পরিমাণে কিন্তু দেখো কত বড় বড় ঠাকুরের কাজ কিন্তু করে রাখা আছে। মানে কালী প্রতিমার, যেহেতু কালী প্রতিমা একদম মানে সময় থাকে না দুর্গাপুজোর পরপরই, দেখতে পাচ্ছ সেগুলো সেই জন্যই কিন্তু করে করে রাখা আছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে চালার অংশটা দেখো, তোমাদের দেখাতে পারছি, বেশ কিন্তু সুন্দর। দেখো এটা কিন্তু এই যে বাসন্তী প্রতিমাটা দেখছো নিউ আলিপুরে যাবে, সেটারই কিন্তু ওপরের অংশটা দেখতে পাচ্ছ। এই দেখো কতটা সুন্দর পটচিত্রের মধ্যে কিন্তু করা হয়েছে। এই যে অংশটা দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। হলুদ আর কিন্তু হোয়াইটের মধ্যে, মানে ফার্স্টে ব্রাউন দিয়ে, তারপরে একটু ইয়েলো টাইপের দিয়ে, তারপরে সাদা দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে। আর ভেতরের অংশটা দেখতে পাচ্ছ লাল কালারের, বেশ কিন্তু আর অনেকটা বড়। আমি জানি না স্ক্রিনে দেখে কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু অনেকটা বড়। আমি আশা করি, মানে চেষ্টা করবো তোমাদের প্যান্ডেলে গিয়ে দেখানো, কারণ প্যান্ডেলে গিয়ে যখন দেখাবো তখন পুরো সেট হয়ে যাবে, তখন আশা করি দেখাতে পারবো। বেশ কিন্তু সুন্দর দেখো টোটাল যে অংশটা। এবার চলো এদিকের কিছু প্রতিমা দেখিয়ে মেন যে আমাদের এই যে বাসন্তী প্রতিমা সেটা তোমায় দেখিয়ে দেবো। এই প্রতিমাটা কিন্তু বাসন্তীটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর এদিকে তোমাদের দেখাই, দেখো এই যে বাসন্তী প্রতিমারই হয়তো কলকার কিন্তু কাজ চলছে। দেখো তোমাদের একটু ভালো করে দেখাই, এটা কিন্তু ওং একটা দেখতে পাচ্ছ, দুখানা কিন্তু ওং। আর এদিকে দেখতে পাচ্ছ চুল লাগানো হবে, সেই চুলের কিন্তু কাজ কিন্তু চলছে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, এটা কিন্তু দুর্গা প্রতিমার কাজ দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু। দেখো যদিও বা দেরি আছে, তাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বেশ বড়, দেখো মায়ের যে প্রতিমাটা বিশাল কিন্তু বড়। এখানে যতটুকু দেখে মনে হচ্ছে দুখানা অসুর হবে, এই একটা অসুর আর এই একটা অসুর। আর এদিকে কিন্তু আরও অনেক ঠাকুর আছে, নরসিংহ আছে, দেখো তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো নরসিংহ আছে, এটার হয়তো কোনো প্রতিমার সাইড ডল হয়তো হবে। দেখতে পাচ্ছি নরসিংহ। এইদিকে তোমার আমাদের বিষ্ণু কিন্তু পঞ্চনাগের ওপরে বসে আছে। আর মা কিন্তু দেখতে পাচ্ছ, মা পায়ের পদতলে কিন্তু মা লক্ষ্মী ঠাকুর। আর এইদিকে দেখো আরও কিন্তু ঠাকুর কিন্তু আছে, এটা কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে কালী প্রতিমারই কিন্তু স্ট্রাকচার করে করে রাখা আছে। দেখো আর দেখতে পাচ্ছ, এটা দেখে যতটুকু দেখে মনে হচ্ছে পঞ্চমুণ্ডের কিন্তু আসনে কিন্তু মা কিন্তু, মানে বাবা কিন্তু বিরাজমান দেখতে পাচ্ছ, তার উপরে কিন্তু মা কিন্তু দাঁড়িয়ে আছে। আর এদিকে কিন্তু আরও কিন্তু মানে সাইড ডল কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ একদম একটা সেটের মধ্যেই কিন্তু এটা 3টে পার্ট আছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। কিন্তু এখনও স্ট্রাকচার কিন্তু মানে জোর কদমে কিন্তু সুশান্ত দাস স্টুডিওতে কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো কতটা সুন্দর। দেখো এটাও যতটুকু আমি বুঝতে পারছি না, বাট দেখে মনে হচ্ছে হয়তো বিষ্ণুদেবী হয়তো হবে, মানে আমাদের নারায়ণ ঠাকুর। আর এটা হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর হবে। আর এটা আরেকটা কিন্তু কালী প্রতিমার কিন্তু স্ট্রাকচার দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু বেশ বড় হবে, দেখো যে দেখে মনে হচ্ছে। আর এইটা যতটুকু দেখে মনে হচ্ছে, যতটুকু খুব যদি ভুল না বলি, এটা কিন্তু আমাদের বাবা ভোলা মহেশ্বর, মা কালীরই কিন্তু সাইড ডল এটা দেখতে পাচ্ছ, পার্বতী। আর এখানে কিন্তু আমাদের গণেশজি কিন্তু বসে আছে, বাবা কিন্তু রুদ্র বীণা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে। বেশ কিন্তু বড় প্রতিমাটা। এটা কালী পুজোর সময় অবশ্যই যখন তোমাদের আসবো তখন তো তোমাদের দেখাতে পারবোই, দেখতেই পাচ্ছ। আর চলো এবার মেন যে প্রতিমা, আজকের যে বাসন্তী প্রতিমা, সেটা তোমাদের একবার সামনে থেকে গিয়ে দেখিয়ে দিই। বেশ কিন্তু বড়। তো এই হচ্ছে টোটাল প্রতিমা, তোমাদের আমি ডিটেলে দেখাচ্ছি তোমাদের ভালোভাবে। তার আগে
এই প্রতিমার কিন্তু মানে কার্তিকের কিন্তু চোখ কিন্তু আঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ, সেটারই কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি, সেটাই চোখ কিন্তু আঁকা হয়ে গেছে। সবই সুশান্ত দাই চোখ আঁকে দেখতে পাচ্ছ, অসাধারণ দেখো চোখটা এঁকেছে। যদিও বা এখনও অনেকগুলো মানে মেন হচ্ছে মায়ের চোখ আঁকা বাকি আছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে, আর এটা আজকালের মধ্যেই হয়তো ডেলিভারিও হয়ে যাবে, কারণ আর বেশি দিন কিন্তু বাকি নেই। দেখো ময়ূরের কাজটা কতটা ডিটেলে দেখছো, কতটা ডিটেলে দেখো। আর এদিকে দেখো আমাদের পদ্মাসনা কিন্তু আমাদের মা সরস্বতী, হাঁসটার কাজটাও দেখো কতটা সুন্দর। মাকে কিন্তু নীলচে কালারের কিন্তু বেনারসি পরানো হয়েছে, আর টোটালটা কিন্তু গোল্ড কালারের গয়নার মানে মানটাও কিন্তু খুব সুন্দর। দেখো গয়নার যে ডিজাইনটা কতটা সুন্দর, বেশ কিন্তু সুন্দর। আর এই হচ্ছে মায়ের যে মুখ, যদিও বা এখনও চক্ষুদান বাকি আছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখো। এবার চলো আমি তোমাদের প্রথমে লক্ষ্মী আর গণেশকে দেখিয়ে দিই, তারপরে কিন্তু মা দুর্গাকে দেখাবো। দেখো এখানে কিন্তু গয়নার পরানোর কাজ চলছিল, আবার কিছুক্ষণ বাদে চলবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের গণপতি বাপ্পা, এই হচ্ছে বাবার মুখ। যদিও চোখটা এখনও আঁকা হয়নি, চোখটা আঁকাই জাস্ট বাকি আছে, আর কিছুটা ফিনিশিংটা যে এইখানে এই বেদির রঙটা হবে, দেখতে পাচ্ছ মুষাগরাজ। আর এই যে হচ্ছে আমাদের গণপতি বাপ্পা, কতটা সুন্দর দেখো বানানো হয়েছে। আর এই হচ্ছে মা লক্ষ্মী, মায়ের যে হাতের যে পোস্টারটা সেটাও কতটা সুন্দর দেখো। মাকে কিন্তু মানে রানী কালারের বেনারসি বলতে পারো, রানী কালারের কিন্তু বেনারসি পরানো হয়েছে। আর মুখটা কতটা সুন্দর। সুশান্ত দার মানে সুশান্ত দার এমনি মুখ খুব সুন্দর হয়, আলাদা করে কিছু বলার নেই মুখ নিয়ে। আর এ হচ্ছে আমাদের সিংহ মহারাজ, দেখতে পাচ্ছ একদম অ্যাগ্রেসিভ পুরো একদম, দেখতে পাচ্ছ বিশাল বড়। আর এই আগের বছর যতটুকু দেখুন হচ্ছে আগের বছরের থেকে কিন্তু এই বছর প্রতিমাটা একটু বড় আছে দেখো। আমাদের একদম কমপ্লিটই বলা যেতে পারে, একদম টুকটাক কাজ বাকি আছে। আর মেনলি বাকি আছে চক্ষুদানটা দেখো, একদম ডিটেলে তোমরা দেখাচ্ছি। সাপটাও এখনও রং হওয়া বাকি আছে, চুল লাগানো বাকি আছে। আর এদিকে কিন্তু চক্ষুদানটাও বাকি আছে আমাদের মহিষাসুরের। আর এই হচ্ছে আমাদের দেবী বাসন্তী, বসন্তকালে বাসন্তীর আরাধনায়, দেখতে পাচ্ছ এটা কিন্তু নিউ আলিপুরে যাবে, তোমরা সকলেই জানো। আমি গত বছরেও দেখিয়েছিলাম, প্রত্যেক বছরই দেখানোর চেষ্টা করি, মানে একদম শেষ মুহূর্তে এসে। দেখতে পাচ্ছ গত বছরও কিন্তু সুশান্ত দাই করেছিল। আর কলকাতার মধ্যে খুব জনপ্রিয় একটি পুজো এই পুজোটি, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। মায়ের হাতের পোস্টারগুলো কিন্তু বেশ সুন্দর করেছে সুশান্ত দা। দেখো চোখটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আঁকবে সুশান্ত দা, দেখো বেশ কিন্তু সুন্দর লাগবে। দেখুন আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এই প্রতিমাটা দেখানোর জন্য, রিলের মাধ্যমেই হোক বা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমেই হোক প্যান্ডেলে গিয়ে। এই হচ্ছে সুশান্ত দার কিন্তু অন্নপূর্ণা আর বাসন্তী পুজোর যে আপডেট, সেটা 2026 সালের জন্য। বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। প্রতিমাটা কেমন লাগলো, আমার তো অসাধারণ লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই আমি চেষ্টা করবো এটা প্যান্ডেলে গিয়ে দেখানোর জন্য। আর মা কিন্তু অসাধারণ তৈরি করেছে সুশান্ত, প্রত্যেকবারই ভালো করে, এবছর তার ব্যতিক্রম নয়। অবশ্যই জানিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যারা তোমরা নতুন হয়ে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসবে, কারণ অন্নপূর্ণা পুজো সবে শুরু হয়েছে। তো চলো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ। আর অবশ্যই যারা ফেসবুকে আছো তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখতে পারো একই নেম হ্যান্ডেল দিয়ে, আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে রাখতে পারো, সেখানেও কিন্তু কন্টেন্ট আপলোড হয়। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।